আজকে তোমরাও প্রমাণ করে দিয়েছো যে আমরা চাইলে সমস্তটাই করতে পারি এবং আমাদের আওয়াজ আমরা পৌঁছে দিতে পারি। তো তোমাদের যেমনটি আমি বলেছিলাম, প্রায় 5 দিন ধরে এই লড়াইটা করছি, কারণ প্রত্যেক দিন তোমাদের যে সমস্যা, তোমাদের যে বিষয়গুলো তোমরা তুলে ধরো, সেগুলো প্রত্যেকটাই আমি বুঝতে পারি, কারণ আমিও একসময় স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো। আর বিশেষ করে এ কলেজে ভর্তির সময় যে এক্সাইটমেন্ট থাকে, তার উপর যদি এই রকম ব্যাপার ঘটে যে প্রায় 100 দিন চলে যায়, অ্যাডমিশন প্রক্রিয়াই কমপ্লিট হয় না, মেরিট লিস্টই কমপ্লিট হয় না, এবং ডব্লিউবি যেই রেজাল্ট থেকে শুরু করে একাধিক সব রাজ্যে এ শিক্ষা থমকে থাকে, সেক্ষেত্রে যদি বলি, কালকে একটু বারাসাত গিয়েছিলাম, সেখানে প্রায় চার স্টুডেন্টদের সাথে দেখা হলো। আমি বাইকে করে গেছি, কেউ বাইক থামিয়ে দাদা দূর থেকে চিনতে পেরে কথা বলছে, যে বলছে সবাই মানে 4 জনই মাস মেলিং করেছে, এছাড়া পিটিশন সাইন করেছে। একই সাথে এরকম প্রচুর আমার ভাই বোন রয়েছে, যেরকমটি বলেছিলাম তোমাদের, পিটিশন সাইন করতে, মেল করতে। তোমরা প্রত্যেকে প্রচুর মেল করছো, এবং এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে কিছু কিছু ডিপার্টমেন্টের মেল বক্সে মেলই যাচ্ছে না। কেন এতটা ভরে গেছে মেল? মানে বুঝতেই পারছো তোমাদের যে বার্তা সম্পূর্ণ ডিপার্টমেন্টের কাছে, নবান্নের কাছে কিন্তু পৌঁছেছে, এটা বলাই যেতে পারে। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের মেল দিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের রাজ্যে যে মেডিকেল ডিপার্টমেন্ট রয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, সেই সমস্ত ডিপার্টমেন্ট, এমনকি নবান্নের এর সমস্ত মেল আইডি তোমাদের দিয়েছি, যাতে তোমরা প্রত্যেকে মেল করতে পারো। এবং মেল করেছো তোমরা, পিটিশন সাইন করেছো, এবং যারা করোনি অবশ্যই করো, চেষ্টা করো। এখন হয়তো অনেকের মেল যাবে না অনেক ডিপার্টমেন্টে, কারণ আগে আমার যে ভাই বোনেরা ভিডিও দেখে মেল করেছে, তাদের আওয়াজ, তাদের সমস্যার কথা তুলে ধরেছে, সেই কারণে এই দৃষ্টি কিন্তু স্পেসিফিক ডিপার্টমেন্টের কাছে গেছে, যেটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো খবর। কংগ্রাচুলেশন সবাইকে। আর যেটা বিভিন্ন লিডিং নিউজ পেপারে উঠে আসছিল যে আজকেই তোমাদের সুপ্রিম কোর্টে রায় আসতে পারে, সেটার জন্য আমরা আশাবাদী। আজকে হিয়ারিং হলে এই বিষয়টা খুব বেশি আমাদের জন্য হেল্প করবে, এবং আমরা চাই সমস্তটা নির্মূলভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের পক্ষে ডিসিশন নেওয়া হোক। তো আমরা ওয়েট করে রয়েছি, আমরা কোনো রকম ইনফরমেশন পেলেই তোমাদের জানাবো।